নমস্কার, আমি আবার ফিরে এলাম আপনাদের কাছে। বৃদ্ধাশ্রম থেকে বলছি, তার অষ্টম তথা অন্তিম পর্ব নিয়ে। এতদিন এই চ্যানেলে এই বৃদ্ধাশ্রম থেকে বলছি যে বিভিন্ন পর্বে আমি আপনাদের কাছে যে চিত্র তুলে ধরেছি সেগুলো আপনারা পছন্দ করেছেন, মতামত দিয়েছেন, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন। আপনাদের কাছে আমি নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাই। তবে বৃদ্ধাশ্রম থেকে বলছি শেষ হয়ে গেলেও আমাদের এই চ্যানেলটি নতুন করে যেসব বাংলা সাহিত্যে প্রথিতযশা সাহিত্যিক আছেন তাদের গল্প, উপন্যাস ইত্যাদি নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। তাই আগের মতোই আপনারা এই চ্যানেলটি দেখতে থাকুন, পছন্দ করুন, আমাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। তাহলে শুরু করা যাক। বৃদ্ধাশ্রম থেকে বলছি, অষ্টম তথা শেষ পর্ব। এক সকালে আমার ঘরের জানলা দিয়ে দেখলাম আবাসনের সামনে একটা জটলা। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এক মহিলা আবাসিককে আবাসন থেকে বের করে দেওয়া হচ্ছে। মহিলার বয়স 70 পার, বয়সের ভারে নুব্জ হয়ে গেছেন। তার বাড়ির লোক এখানে তাকে রেখে দিয়ে গত 4 মাসে কোনো খবর নেননি বা কোনো টাকাও পাঠাননি। অগত্যা। আবাসনের মালিক কতদিন একজন মানুষের ব্যয়ভার বহন করবেন, আর কেনই বা করবেন? আর এক বয়স্ক মহিলা তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন। আবাসিকের অন্যান্য মহিলারা বৃদ্ধাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। আমি যাইনি, ঘরের মধ্যে ঘাপটি মেরে বসেছিলাম। কি করতাম গিয়ে? নিজের অসহায়তা কারই বা এভাবে দেখতে ভালো লাগে? এক অসহায় মা অসুস্থ অভুক্ত হেঁটে চলেছেন। এ দৃশ্য দেখা কতটা মর্মান্তিক শ্রোতারা নিশ্চয় অনুমান করতে পারবেন। বৃদ্ধা মা কি যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে কারোর প্রতি অভিযোগ জানাচ্ছিলেন বা কাউকে অভিশাপ? জানি না। আমার মনটা খারাপ হয়ে গেল। কদিন ধরেই মানবিকতার লঙ্ঘনের যে উদাহরণ চোখের সামনে দেখছি তাতে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। এবার এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে। আর বেশি দিন এমন ভয়ঙ্কর পরিবেশে থাকলে আমি মানসিক রোগী হয়ে যাব মনে হয়। এক সকালে আমি আবাসন মালিককে বললাম যে আমি এখান থেকে চলে যেতে চাই। তিনি বললেন, কি এমন হলো যে চলে যেতে হবে? কি অসুবিধা হচ্ছে আমাকে বলুন, আমি যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমার মর্মবেদনার কথা তাকে তো বলা যায় না, তাই বললাম যে মুম্বাই থেকে মেয়ে জামাই ওরা আসবে, তার আগে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তিনি বললেন, এই তো সবে এলেন, আর আপনি আসার ফলে এখানকার মানুষগুলো একটু চাঙ্গা হয়েছে বলে মনে হচ্ছে আমার। আপনি চলে গেলে এরা আবার মুচড়ে পড়বে। আমি বললাম, উপায় নেই। মালিক বললেন, এত কম সময় থেকে চলে গেলে আপনার ডিপোজিটের টাকা তো ফেরত দিতে পারবো না। এটা আমার কাছে প্রত্যাশিতই ছিল, তাই অবাক হলাম না। বুঝলাম অনুরোধ করে কোনো লাভ নেই, তাই মেনে নিতে হলো বাধ্য হয়ে।
একদিনের মধ্যেই আবাসিকদের কানে খবরটা পৌঁছে গেল যে আমি শীঘ্রই এই আবাসন ত্যাগ করছি। অনেকেই এলেন আমার কাছে, তাদের বক্তব্য, আপনি আসাতে একটু অন্যরকমভাবে জীবন কাটাবার চেষ্টা করছিলাম, আপনি চলে গেলে আবার আগের মতোই আমাদের দম বন্ধ অবস্থায় দিন কাটাতে হবে। আমি তাদের কথায় দুঃখিত হলাম ঠিকই, তবে নিজেকে বাঁচাতে গেলে এটুকু স্বার্থপরতা আমাকে করতেই হতো। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো সেই অমোঘ দিনটি। 2-2.5 মাস আগে এখানকার আবাসিকদের সঙ্গে এক আত্মিক যোগ তৈরি হয়েছিল। এদের ছেড়ে যেতে একটু কষ্ট তো হবেই। বৃদ্ধ বিদ্যা এবং ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র, এদের সুখ দুঃখে পাশে থেকেছি, চেষ্টা করেছি যদি এদের একটুখানি হলেও আনন্দ দান করা যায়, কিন্তু মাঝপথেই আমাকে এদের সঙ্গ ত্যাগ করতে হচ্ছে। সে দুঃখ রাখি কোথায়? কিছুদিন আগেই এক সকালে এখানে কিছু অচেনা মানুষের কাছে থাকতে এসেছিলাম, আর এক সকালে জিনিসপত্র গুটিয়ে ফিরে যাচ্ছি নিজ নিকেতনে। একে একে সবার কাছ থেকে বিদায় নিলাম। মিসেস চক্রবর্তী হাত দুটি ধরে বললেন, আবার আসবেন। পরে বোধহয় তিনি বুঝলেন যে কথাটি বলা ঠিক হয়নি, তাই আবার বললেন, আমাদের সঙ্গে দেখা করতে মাঝে মাঝে আসবেন কিন্তু। ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী প্রকৃতিস্থ সেই ছেলেটির কাছে এসে তার কাঁধে হাত রাখলাম, ওর চোখে একবার চোখ রাখলাম। মনে হলো চোখের তারাটা কেঁপে উঠল। তবে কি তার হৃদয় তরঙ্গে একটা ঢেউ উঠল? জানি না। একে একে আমার সমস্ত মালপত্র টেম্পুতে তোলা হলো। এতদিন যাদের সঙ্গে সময় কাটিয়েছি তারা দরজার সামনে এসে পড়লেন। আমি শেষবারের মতো আবাসনের গেটের বাইরে পা রাখলাম। বিষণ্ণ মনে এগিয়ে চললাম। যারা রয়ে গেলেন তারা হাত নেড়ে আমাকে বিদায় জানালেন। আমি শেষবারের মতো তাদের হাত নেড়ে বিদায় জানালাম। কেন জানি না, আমার মনে হলো যে জেল মুক্তির পর আমি যেন খোলা আকাশে ফিরে এলাম। গলি পার হয়েই রাজপথ। একবার পিছন ফিরে তাকালাম আবাসিক জনটির দিকে। বুকের ভেতরটা মুচড়ে উঠল। কিন্তু এ কি? ছি, পুরুষ মানুষকে কি চোখের জল ফেলতে আছে? আমার কথাটি ফুরলো, তবে বৃদ্ধাশ্রমের কথা এখনো কিন্তু ফুরায়নি। আগামী পর্বে প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর বৃদ্ধাশ্রম নিয়ে লেখা এক অসাধারণ ছোট গল্প প্রতীক্ষালয়, এটি নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। আপনারা এই অসাধারণ গল্পটি শুনবেন এই আশা রাখি, এবং প্রতিবারের মতো এবারও আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। এবার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ, নমস্কার।